ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদের পরীক্ষার পদ্ধতির সম্পর্কে। গত ভিডিওতে কনস্টেবল পদের কাজ কী, বেতন ভাতা কত ও পদোন্নতি রয়েছে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব পরীক্ষার পদ্ধতির সম্পর্কে। ভিউয়ার্স, দুদকে কনস্টেবল পদের পরীক্ষার পদ্ধতি হচ্ছে প্রথমে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, এরপর শারীরিক টেস্ট, দেন মৌখিক পরীক্ষা। এখন আমি আপনাদেরকে পুরো বিস্তারিত বলবো। এমসিকিউ পরীক্ষার পদ্ধতি, প্রথমে ৭০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭০ নম্বর এমসিকিউ পরীক্ষা আসবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই সকল বিষয় থেকে প্রশ্ন থাকবে। এমসিকিউ কোশ্চেন থাকতে পারে ৩৫টা, প্রত্যেকটাতে ২ মার্ক করে, অথবা ৭০টাই কোশ্চেন থাকতে পারে। এরপর এমসিকিউ পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের সবার শারীরিক টেস্ট নেওয়া হবে। শারীরিক টেস্টে কী কী দেখা হয়? শারীরিক টেস্টে সাধারণত উচ্চতা ও দৃষ্টিশক্তির উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে যা হাইট যেটা দেওয়া রয়েছে ৫ ফিট ৬ ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে ৪ ইঞ্চি, এটি ঠিকঠাক রয়েছে কিনা, আর আপনার দৃষ্টিশক্তি 6/6 রয়েছে কিনা চশমা ছাড়া, এটি মূলত প্রাধান্য দেওয়া হয় শারীরিক টেস্টে। তো আপনারা যারা শারীরিক টেস্টে উত্তীর্ণ হবেন তাদের পরবর্তীতে মৌখিক পরীক্ষা নেবে কর্তৃপক্ষ। মৌখিক পরীক্ষা সাধারণত ৩০ নম্বরে হয়ে থাকে। মৌখিক পরীক্ষা দেওয়ার পর চূড়ান্ত একটা তালিকা তৈরি হবে। সেই চূড়ান্তভাবে যারা সুপারিশপ্রাপ্ত হবেন তারাই কিন্তু কনস্টেবল পদে চাকরি পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকতে পারেন নিত্য নতুন আপডেট পেতে, এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন যে কোনো তথ্য জানার থাকলে। তো ধন্যবাদ সবাইকে।